মর্নিং, সবাইকে স্বাগত। সকাল হয়ে হচ্ছে, আমি একটা ট্রেন ধরবো 4:50 ট্রেন। আর আজকে আমার ডেস্টিনেশন যেটা আছে সেটা হচ্ছে মইপিট। তো বন্ধুরা সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। মইপিট এই প্রথম করছি আমি, তো সঙ্গে থাকো। থাকে তো এই বনে টনে চতুর্ধারে ঘাট, চতুর্ধারে আমাদের এইখানে তো ধরে নিয়ে গেল। বিন বাগান হয়েছে, আছে। আসো 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 আসো। বাস ছাড়বে একটু পরে, দুটি তোমরা দেখো কিভাবে জাল বানানো হয়। ঠিক আছে, দেবীপুর বাজারে জাস্ট পৌঁছলাম। স্বাগত জানাই সুন্দরবনে, আশা করি আপনারা ভালো আছেন। এই মুহূর্তে আমরা আছি পূর্ব দেবীপুর, আর আমার ডান দিকে আজমল বাড়ির জঙ্গল, বাঁ দিকে হচ্ছে গ্রাম, পূর্ব দেবীপুরের গ্রাম। তো এখানে অনেকের সাথে কথা বললাম এবং তোমরা দেখতে পারো জঙ্গলটা কাছে আছে। আর এই সামনে সোজা রাস্তা আছে, রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। আজমলবাড়ির জঙ্গলের সম্বন্ধে অনেক কিছু শুনলাম। বাঘে যাকে নিয়ে গেছে তার কথাও তোমরা হয়তো দেখতে পাবে, কতটা খতরনাক হতে পারে একটা বাঘ। একদম মাংস তুলে নিয়ে চলে গেছে। তো সঙ্গে থেকো, ভিডিওটা দেখতে থাকো পুরোটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আমরা একটা অচেনা রাস্তায় ঢুকে গেছি, যে রাস্তাটা খুবই নির্ঝুম। আর এখানে কিছু লোক আছে যারা রান্নার জন্য কাঠ সংগ্রহ করছে। এবং অনেকটা হাঁটার পর একটা জিনিস দেখতে পেয়েছি, সেটা তোমাদেরকে একটুখানি খুলে, মানে এত সামনে থেকে দেখানো, মানে তোমরা বুঝতে পারছো কতটা খতরনাক। হয়তো তোমরা বুঝতে পারছো, আর একটু সামনে থেকে তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে মৌচাক। কত বড় মৌচাকটা দেখো, জাস্ট দেখে নাও। জঙ্গল থেকে অনেকে ছোটখাটো কাঠ সংগ্রহ করে, আর এই বাঁদিকটায় পুরো জঙ্গল আছে। জল খেলো, আবার ওই ছেলে থেকে জল নিয়ে এলো, আর 10 জন এসেছিল, বড় বড় ইয়ং ছেলেরা। মৌচাকটা তোমাদের দেখালাম। জানি না এই রাস্তাটা কতটা আমরা যেতে পারবো, কোন জায়গায় শেষ হচ্ছে। দেখো এই জায়গায় কাঠ, দেখেছো, কাঠ কেটে রেখেছি। তো চেষ্টা করছি, হয়তো আমি একা এলে এতটা আসতে পারতাম না। সুরজিৎ আর আমি আছি, তো যতটা এক্সপ্লোর করার তোমাদের চেষ্টা করছি এক্সপ্লোর করার। তো মোটামুটি এগোচ্ছি মইপিটের সেই গ্রাম যেখানে বাঘ ঢুকে গেছিল। ফটো তুলে নিয়ে গেল, আছে মধু চাক আছে, মধু চাক তুলে নিয়ে গেল। তারা ভাঙছিল, অনেক ছেলে আসছিল ও বাবা। আমরাও কি হলো তো ফরেস্টার থেকে পালা কেটে আর ওই জঙ্গলে পুঁতেছে। আর এগুলো আশেপাশে লোক বাগান বাড়ি নেই, কাটা পালা এগুলো। এদিকটা দিদি বাঘ আসে, দিকটা বাঘ আসে। ও বাবা, বাঘ যখন আসবে ফোন নাম্বার নিয়ে যাবে, চলে আসবে, দেখবে। প্রত্যেক বছর বাঘ পেরিয়ে আসে না? প্রত্যেক বছর গিয়েই তো পেরেছিল তো তোমার এতে, তোমার ওই ওটা কি বলে, ওখানটাই ছিল, তারা ধরে নিয়ে গেছে। এবছর ঠান্ডা পড়ছে, ওই তো এই চলে আসবে, ধান পেকে গেছে মানে চলে আসবে। মানে ওই বাচ্চা বাড়ার জন্যই আসে আর কি। না না, বলো তখন খেতে পায় না, না এখন লোক ব্যবসা লোক। না, আমি শুনেছি যে এরকম, আমি এরকম শুনেছি যে লোকও ডঙা করেছে, ডঙায় থেকে বেড়ি পেলাচ্ছে, খাতা পেলাচ্ছে, আর ডঙায় তুলে লোকই তুলে গাড়া দিকে। এখন লোক পায়নি না, যেন পালিয়ে আছে। আর 2-3 বছর প্রচুর পাড়াচ্ছে, এইগুলোই শুয়ে থাকে তো এই বনে টনে, এই জুন শুয়ে থাকে, এই জুন বনে শুয়ে থাকে বাবা। একটা কথাই ধরে যে জানো, সেই ভুবনেশ্বরী সেই লোকে যে বিন বাগান হয়েছে, শুয়ে আছে বিনটা, মানে ওপাশে তাড়িয়েছে তো পালিয়েছে, তাড়িয়ে নিয়ে গেল, ধরতে পারেনি লোক। ওই জন্য সেখানে খাঁচা এসে ছাগল মুরগি নিয়েছে, তারা ধরে নিয়ে গেছে। আর বড় বড় অফিসার মেয়েরা এসেছিল, এই সিঁড়ি দিয়ে আমরা দেখতে। বাঘ দেখেছেন? আপনি দেখেছেন? হ্যাঁ বাবা,
কি লেফে লেফে যাচ্ছে ধান বাগানে, চতুর্ধারে আমাদের এইখানে তো ধরে নিয়ে গেল। কোথায়? এইখানে? এইখানে এই বাজারায়। ও বাবা, ধান বাগানে খাবে, কে করে থাকবে, আর লোক যেতে পায় না, ওই জন্য। বাঘের ডাক টাক শুনেছেন? বাঘের দা, হ্যাঁ, বাঘের কুপা যদি দেখবে চলে আসবে, ফোন নাম্বার দিয়ে যাবে ওই গেমতে, আচ্ছা। চলে আসে কাঠ থাবা। এত বড় বাঘের থাবা? হ্যাঁ, এত বড় বড় বাঘের থাপা, মায়েদের দেখলে তোমাদের ভয় হবে। আমরাও সেখানে নয় গরু নিয়ে এলাম, আর এই আশেপাশে লোক চাষবাস করতে আটায় আর জল দিচ্ছে আর উৎসা তুলতেছে, ওই জন্য আমরা বেলা হলে আসি, ভয় ভয় লাগে। ও, বেলা হলেই রাস্তায় আসো, না হলে আসো না? না না, আপনাকে দেখতে পেয়ে গল্প করতে এসেছি, না হলে ভয় লাগছিল তো, কাউকে দেখতে পাচ্ছি না না, ওই তো লোক আছে। আপনি এখানে সন্ধ্যেবেলা কেউ আসে না? সন্ধ্যেবেলার পর এখানে কেউ আসে না? বেলা ওখানে আসে না। হ্যাঁ, তারপর এখন ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে। হ্যাঁ, ফরেস্টার থেকে প্রচার করে দিয়ে গেছে হ্যাঁ, যে আপনারা কেউ সাবধানে থাকবে, দরজা টরজা দিয়ে যাবে, 8টা বাজলে বেলা মানে সন্ধ্যা 8টা হলে 8টা অবধি বেরোবে না। আমাদের কত লোক মডিং করতেছে, এখন লোক বেরোয়নি। তাই? ঢালাই রাস্তা তো, কবে কবে প্রচার করে দিয়েছে? ওই তো পোস্টার আমাদেরকে প্রচার করে দিয়ে। এই কয়েকদিন আগে নাকি? হ্যাঁ, ও, মানে বাঘ পেরিয়ে আসতে পারে বলে এই জন্য বলে দিয়েছে যে আপনারা 8টার পর? সতর্ক থাকবেন। হ্যাঁ, এখন ঘরে ঘরে সব পায়খানা বাথরুম সব ঘরে ঘরে। মানে 8টার পর আর তাহলে রাস্তাঘাটে? এলেন কোত্থেকে তোমরা, কোন রাস্তা আমার দিয়ে? তো ওই দেবীপুর বাজারে নামলাম, ওখান আমার থেকে। বাড়ি ওখানে, এটা তো গোটা দেবীপুর। হ্যাঁ, ওই বাজারের নামে নেমে যে ঢালাই রাস্তা আছে না? ওই যে ঢালাই রাস্তাটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই মনপুর, হ্যাঁ, একদম কেশরী মনপুর। কিশোরী কেশরী মনপুর। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এক নদী যা। গরু টরু ধরে নিয়ে যায় নাকি আর বাঘে ওখান থেকে? না, এরকম কিছু ঘটেনি না? গরু টরু নিয়ে যায় না, ও ছাগল টাগল নিয়ে যায় না, লোক চড়াতে আসে আবার তাড়িয়ে নিয়ে যায়। ওই কি বলতো, ওই লোক টোক ধরবে খাবে, ওগুলো নেবে না। আর হরিণ পাড়িয়েছে, হরিণও পেরিয়ে আসে পারে? এপারে হরিণ পাড়িয়েছে। আমাদের পুকুর থেকে লাভ মেরে মেরে, পুকুরে লাভ মেরে মেরে চলে এলো লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে। চলে আর ফরেস্টারে খবর দিতে ধরে নেবে। ওই বানর শুয়োর আসে না? হাতামারিতে বানর পাড়াইবো, এখন পাড়াই নেই, ওরা নেই বলে মনে হয়, বাঘটা খেয়ে নিয়েছে। নেই রে বাবা, আমি দেখি বানর এখানে, হ্যাঁ, বানর সেরকম দেখি না। না, বানর পাড়ায়নি। বানর পানা এই দেখি জঙ্গলটা অনেক বড় জঙ্গল বলো। বিশাল বাংলা লোক সেখানে তো ফরেস্টারে ঘর করেছে, তো লোক যায় তো বেড়াতে। কখনো আসনি? ওই হাতামারি মেলা হয় না। আমার ওখান থেকে কত লোক এসে ধরে দেখে যায়, ওখানে বাঘ ও, দেখতে পায়। বনদেবী পুজো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আসি, কিন্তু ওই পারে যেতে পারি না, ভয়, এত নৌকোতে কেন ভিড়, সে লোক কত ভিড়, হ্যাঁ না যেতে পারবে ভয় না। লাগে। আমার ওই নাতিরা ছিল, সে মোবাইল টোবাইল দেখো, পুষো শালিক, পুষো শালিক, পুষো শালিক। আসো 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 আসো। আমরা লর্ড নম্বর 120 আর আজমালমারি জঙ্গলের সামনের দিকে যাচ্ছি। আর এটা হচ্ছে মাকড়ি নদী, তাই তো? মাকড়ি নদীর একটা শাখা। এখানে বাঘটা ঢুকে গেছিল এই কাছাকাছি একটা জায়গায়। শীতকালে এখানে বাঘের উপদ্রবটা একটু বেশি থাকে। বাঘ ঢুকেছিল ওই সাইডে? হ্যাঁ, ওই দিকটা, এই দিকটা, তাই তো? এই যে ডোঙাটা দেখছো, এটাকে অ্যাকচুয়ালি তেলে ডোঙা বলে, তেলে ডোঙা। এটা তাল গাছের গুড়ি দিয়ে বানানো। এখানে মহিলা পুরুষরা এই ডোঙা দিয়ে মাছ ধরতে বেরোয়। আমার এর আগের একটা ভিডিওতে তোমরা দেখেছো, আমি এই ডোঙাতে গিয়ে জঙ্গলের কাছাকাছি গেছিলাম, ঠিক আছে? আমরা এখন আজমালমারি যে জঙ্গলটা আছে সেই জঙ্গল দিকে যাচ্ছি, তো সঙ্গে থেকো। পাশ দিয়ে যাচ্ছি এই নদীতে, ওখানে একজনের মুখে শুনলাম কুমির এই নদীতে আছে। তো এখন যেহেতু জল শুকনো আছে, সেহেতু কুমির এখানটায় জানি না আমরা দেখতে পাবো কি না। আমি এই জায়গাটা দেখো, পুরো জল শুকিয়ে গেছে, ঠিক আছে? এখানে কাঁকড়াও পাওয়া যায়। অনেকে কি করে, শুকনো পাতা কাঠ এর ভেতরে গিয়ে পড়াতে থাকে। জঙ্গলের সামনে চলে এসেছি, তোমরা দেখতে পারো। এই জঙ্গলের এখানে একটা রোড আছে, যে রোডটা সোজাসুজি জঙ্গলের দিকে যাচ্ছে। তো আমি যতটুকু পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজমালবাড়ির জঙ্গল খুব নামকরা জঙ্গল, যে জঙ্গলের কাছে আমি গেছিলাম। এখানে প্রচুর পরিমাণে কাঁকড়া পাওয়া যায়।
আর প্রতিনিয়ত কাঁকড়ার উপরে মানুষ নির্ভরশীল। ম্যাক্সিমাম কাঁকড়া, মাছ এখানে খুব কম পাওয়া যায়। ম্যাক্সিমাম কাঁকড়ার উপরেই ডিপেন্ডেন্ট হয়। আর আজমলমারি জঙ্গলের সামনে আমি চলে এসেছি, তোমরা দেখতে পারো। আর এখানে মেনলি যারা মাছ কাঁকড়া ধরে তারা এইখানটায় এই ঘাটটা অ্যাকচুয়ালি ইউজ করে। একটা পরিত্যক্ত ঘাট আছে, এটা মোটামুটি ভেঙে গেছে, ঠিক আছে। এখানে কাঁকড়া থেকে শুরু করে সব কিছু পাওয়া যায়। এখানে কুমিরও, মাঝে শীতকালে এখানে কুমিরও চলে আসে এই জায়গাটায় থেকে। তোমরা দেখো এরকম, এই হচ্ছে রাস্তা, ঠিক আছে। আর এই জায়গা থেকে এপাশটা নদী, আমরা গেছিলাম আজমলমারির জঙ্গল থেকে বাঘ এদিকে চলে আসে এই সরু রাস্তা দিয়ে। এটা হচ্ছে গ্রামে ঢুকে যায়। আর এখানে কুমির আছে, এখানকার যে বাসিন্দা তারা বলল। আমরা ঠিক এর পাশ দিয়ে যাচ্ছি, রাস্তাটা খুবই নির্জুম রাস্তা। তবে তোমাদেরকে চেষ্টা করব দেখানোর যে সুন্দরবন কতটা ভয়ানক হতে পারে কত দিক থেকে। দেখো এই জায়গাটা, দেখো ঠিক আছে জায়গাটা। আমি আরও একটুখানি ক্লোজ করে দেখাচ্ছি জায়গাটা। দিদির সাথে দেখা হয়েছে, দিদির কাছে যাচ্ছি।